সালামু আলাইকুম। আজকে আমরা বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আজকের টপিক হচ্ছে পত্র-পত্রিকা ও সম্পাদক। তো এই পত্র-পত্রিকা এবং সম্পাদক এই অংশ থেকে বিভিন্ন পরীক্ষায় যেমন বিসিএস, ব্যাংক, নন ক্যাডার এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যে প্রশ্নগুলো বিভিন্ন সময় এসেছে সেই প্রশ্নগুলোর সংকলনেই আজকের ক্লাসটা। সো ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এখানে আমি শুধুমাত্র বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো বা যে তথ্যগুলো এসেছে সেই তথ্যগুলোকে মার্ক করে দিয়েছি যে কোনটা কততম বিসিএস পরীক্ষায় এসেছে। সো আমরা একটু ভিতরে যাই, এর সাথে সাথে আমরা আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে বিভিন্ন তথ্য কিভাবে সহজে মনে রাখা যায়। মনে রাখার জন্য আমরা ছোটখাটো কিছু ট্রিক ইউজ করব, যেটা আমি ব্যক্তিগতভাবে করতাম। তো প্রথমে আমরা শুরু করব একেবারে প্রথম মুদ্রিত সংবাদপত্র দিয়ে। ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র ছিল বেঙ্গল গেজেট। এটা জেমস অগাস্টাস হিকি নামক একজন সম্পাদনা করতেন। বাঙালিদের প্রচেষ্টায় এটা ছিল হচ্ছে বাঙালিদের প্রচেষ্টায় ছিল না, বাঙালিদের প্রচেষ্টায় সর্বপ্রথম যে পত্রিকাটা প্রকাশিত হয়েছিল সেটার নাম হচ্ছে বাঙ্গাল গেজেট এবং সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। আপনারা এখানে মনে রাখার জন্য একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে বাঙালি, দ্যাট মিনস বাঙ্গা, মানে বাঙালি থেকে আমরা কি পাই, বাঙালি, বাঙ্গা, এরপরে বাঙ্গাল গেজেট, বাঙালি বাঙ্গাল গেজেট, এবং সম্পাদকের নামও কিন্তু মিল আছে, গঙ্গা, বাঙ্গা, গঙ্গা। এইভাবে আপনারা মনে রাখবেন যে বাঙ্গা গঙ্গা প্রথম প্রকাশিত পত্রিকা, বাঙালিদের প্রচেষ্টায় প্রথম প্রকাশিত পত্রিকা হচ্ছে বাঙ্গাল গেজেট। সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য, বাঙ্গা গঙ্গা, এইভাবে। তারপর বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র ছিল দিগদর্শন। তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, যেটা ২৬তম বিসিএস পরীক্ষায় এসেছে। তত্ত্বাবধানী পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে, যেটা ১৭তম বিসিএস পরীক্ষায় এসেছে। বাংলা সাহিত্যের কথ্যরীতির প্রচলনে যে পত্রিকার অবদান সবচেয়ে বেশি তা হচ্ছে সবুজ পত্র। এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা সমূহ হচ্ছে লাঙ্গল, ধূমকেতু, আমরা এই দুটোই বেশি মনে রাখবো। তারপর যুগবাণীর তিনি সহ সম্পাদক ছিলেন, এটাও আমরা মনে রাখবো। সাপ্তাহিক সুধাকর, সাপ্তাহিক সুধাকর নামক পত্রিকাটার সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম। নবনূর পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ এমদাদ আলী। মাসিক মোহাম্মদী প্রকাশিত হয় ১৯২৭ সালে। ঢাকা থেকে প্রকাশিত হয় ক্রান্তি নামক একটি পত্রিকা। মনে রাখতে হবে যে ক্রান্তি পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হতো। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ২৫তম বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। সামনের অনেক আগে এসেছে, সামনের বিসিএস পরীক্ষাগুলো তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ বঙ্গদর্শন পত্রিকাটা তৎকালীন সময়ের একটা গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল। এবং বঙ্গদর্শন এবং বঙ্কিমচন্দ্র মনে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গ এবং বঙ্কিম, বঙ্গদর্শন মনে আসলেই যাতে আপনাদের বঙ্কিম মনে আসে, এভাবে দেখবেন যে বঙ্গ বঙ্কিম, বঙ্গ বঙ্কিম। ওকে, দেন বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৭২ সালে, প্রথম প্রকাশিত হয় ১৮৭২ সালে। এটা আসছিল ১৫তম বিসিএস পরীক্ষায়। সুতরাং এই দুইটা কোশ্চেনেই আপনাদের সামনের বিসিএস পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল শিখা পত্রিকা। এই শিখা পত্রিকা খুবই একটা গুরুত্বপূর্ণ পত্রিকা। এই শিখা পত্রিকার একটা ডায়লগ ছিল যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। অনেক সময় এভাবে আসে যে এই ডায়লগটা কোন পত্রিকার ছিল। প্রত্যেকটা পত্রিকারই একটা ডায়লগ থাকে, এটা ছিল শিখা পত্রিকার ডায়লগ। আবার একটু বলি যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা একটু দেখে নিবেন আপনারা ভালো করে। সিকান্দার আবু জাফর, কবি সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা ছিল সমকাল। এটা ১৫ এবং ১৬তম পরপর দুইবার বিসিএস পরীক্ষায় এসেছে এবং অসংখ্যবার বিভিন্ন মন্ত্রণালয়, নন ক্যাডার পরীক্ষায় এই প্রশ্নটি বা এই তথ্যটি এসেছিল। এটা ভালোভাবে মনে রাখতে হবে।
সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। এটাও আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখেন 16তম এবং 22তম বিসিএস পরীক্ষায় এসেছিল। যে পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব ও ঐতিহ্য সম্পর্কে লেখা হতো সেই পত্রিকাটির নাম ছিল সাপ্তাহিক সুধাকর। এটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা, সপ্তাহে একবার বের হতো। বাংলা একাডেমি থেকে প্রকাশিত সৃজনশীল মাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার, যেটা 15তম বিসিএস পরীক্ষায় একবার এসেছিল। বাংলা একাডেমি থেকে আরো কিছু পত্রিকা প্রকাশিত হয়, সেই পত্রিকাগুলোর নাম আপনারা জেনে দিবেন। গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, উইকিপিডিয়া অথবা বাংলাপিডিয়ার তথ্য দেখে এটা কনফার্ম করবেন, অথবা বাংলা একাডেমির ওয়েবসাইট থেকে আপনারা এটা পেতে পারেন। সংবাদ প্রভাকর প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায়। ঈশ্বরচন্দ্র গুপ্ত, কবি ঈশ্বরচন্দ্র গুপ্তর সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। এটা 14তম বিসিএস পরীক্ষার কোশ্চেন। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকা ও লহরী পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। 13তম বিসিএস পরীক্ষা। এটা মনে রাখারও একটা ছোট্ট টেকনিক আছে। মোজাম্মেল মুসলিম, মুসলিম মোজাম্মেল, মুসলিম মোজাম্মেল, যাতে মুসলিমটা আপনাদের চোখের সামনে আসলে যাতে মোজাম্মেলটা মনে পড়ে। মুসলিম ভারত পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। এরই সাথে তিনি লহরী নামক পত্রিকারও সম্পাদক ছিলেন। 13তম বিসিএস পরীক্ষার কোশ্চেন। লহরী পত্রিকাটি প্রকাশিত হয় 1900 সালে। 1900 সালে লহরী পত্রিকাটি প্রকাশিত হয়। কল্লোল আর একটা গুরুত্বপূর্ণ পত্রিকা, 1923 সালে দীনেশ রঞ্জন দাশের সম্পাদনায় কল্লোল প্রকাশিত হয়। গ্রামবার্তা প্রকাশিত হয় 1863 সালে। সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার। এটাকে আমি এভাবে পড়তাম যে গ্রামের কাঙ্গাল, হ্যাঁ, গ্রামের কাঙ্গাল, গ্রামের কাঙ্গাল। এটা মনে রাখলেই আপনি গ্রামবার্তা যখন আপনার চোখের সামনে আসবে তখন কাঙ্গাল মনে আসবে, কাঙ্গাল হরিনাথ মজুমদার মনে আসবে। মিহির নামক মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম। পত্রিকাটি প্রকাশিত হয় 1892 সালে। আঙ্গুর নামক কিশোর পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পত্রিকাটি 1920 সালে প্রকাশিত হয়। অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। আঙ্গুর, এটা ছিল কিশোর পত্রিকা, সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পত্রিকাটি 1920 সালে প্রকাশিত হয়। এই তথ্যটা পড়তে গিয়ে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আপনারা সব গুরুত্বপূর্ণ তথ্য পড়ে ফেলবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আপনারা গুগলে সার্চ করলে বাংলাপিডিয়া তথ্য পাবেন, সেখান থেকে সবগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পড়ে ফেলবেন। কালিকলম নামক মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। পত্রিকাটি 1926 সালে প্রকাশিত হয়। পত্রিকাগুলোর নাম, সম্পাদক এবং কত সালে প্রকাশিত হয়, এই তিনটা মেইন তথ্য আপনাদেরকে মনে রাখতে হবে। পরিচয়, 1931 সালে এটা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন কবি বিষ্ণু দে। কবি বিষ্ণু দে, বিষ্ণুদের সাথে আপনাদের পরিচয় হয়েছিল 1931 সালে। বিষ্ণুদের সাথে পরিচয় হয়েছিল 1931 সালে। চতুরঙ্গ, চতুরঙ্গ পত্রিকার সম্পাদক ছিলেন হুমায়ুন কবির। বানানটা দেখে নেবেন একটু, হুমায়ুন কবির। আপনারা যখন লিখিত পরীক্ষা দিবেন তখন কিন্তু কবি এবং সাহিত্যিকদের নামের বানানটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই হুমায়ুন, যেমন আমাদের হুমায়ুন আহমেদ আমরা সবাই বলি, কিন্তু তার নামের বানানটা কিন্তু অনেকে খেয়াল করেন না। নামের বানান খেয়াল করবেন। ওকে, হুমায়ুন। পত্রিকাটি 1939 সালে প্রকাশিত হয়। কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। কবি বুদ্ধদেব বসু। পত্রিকাটি 1945 সালে প্রকাশিত হয়। বেগম পত্রিকার সম্পাদক ছিলেন নূরজাহান বেগম। বেগম পত্রিকার সম্পাদক ছিলেন নূরজাহান বেগম। পত্রিকাটি 1949 সালে প্রকাশিত হয়। এরপর মাহে নও, এই পত্রিকাটার সম্পাদক ছিলেন কবি আব্দুল কাদির। পত্রিকাটি 1949 সালে প্রকাশিত হয়। তাহলে বেগম পত্রিকা, নূরজাহান বেগমের বেগম পত্রিকা এবং আব্দুল কাদিরের মাহে নহ পত্রিকা কত সালে? 1949 সালে প্রকাশিত হয়। পারলে দুটো তথ্য এক করে দিয়ে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো এটা ছিল আমাদের আজকের পত্র পত্রিকা এবং সম্পাদক বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এখান থেকে আশা করি আপনাদের বিভিন্ন পরীক্ষায় কমন পড়বে। এছাড়াও আপনারা আমাদের অনলাইন স্কুল ফর অল এই চ্যানেলে আপনাদের বিসিএস, নন ক্যাডার, ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতির জন্য আপনারা
সব ধরনের সব বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস পাবেন এবং ক্লাসগুলো আপনারা দেখে নিবেন এবং দরকার হলে এখান থেকে আপনারা নোট করে নিবেন। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।